এই ভূমিকম্পে যদি 10 লক্ষ মানুষ মারা যায়, তারা আমার আপনার কাছে কি জবাব দেবেন? তারা আল্লাহর কাছে কি জবাব দিবেন? আমার আপনার কথা বাদ দেন, আমার আপনার কাছে জবাবদিহিতা না করলে চলবে, আল্লাহর কাছে তো জবাবদিহিতা করতে হবে। ওনারা কিভাবে জবাবদিহিতা করবেন সেটার? আমরা জানি যে 6 মাত্রার উপরে ভূমিকম্প হলেই কিন্তু রাজুকের একটা পরিসংখ্যানে ছিল যে 1 লাখের উপরে ভবন ধসে পড়বে, যেটা কিনা আবার আমাদের ডক্টর শামীমুজ্জামান বসুনিয়া স্যার বলছেন যে এটা আসলে একটা ভুল তথ্য। ঢাকা শহরের কোনো ভবনই আসলে ভূমিকম্প প্রতিরোধী না। অগ্নিকাণ্ড ঘটবে, উদ্ধার করা যাবে না মানুষ, 3 লাখের বেশি মানুষ বলছে, কিন্তু আমার ধারণা এস্টিমেশনটা আরো অনেক বেশি। তো এই ঢাকার এই যে এত বড় একটা বিপদ, এটা নিয়ে কি কোনো আলাপ শুনছেন বা কোনো উদ্যোগ দেখছেন? প্রতি বছর একবার করে একটা ডেইলি স্টারে রাউন্ড টেবিল হয়, হ্যাঁ, ওইখানে গিয়ে আমরা সবাই গিয়ে বড় বড় কথা বলি, হ্যাঁ, ওখানেই শুরু ওখানেই শেষ। বেঙ্গলের প্রতি 100 বছরে 7.5 স্কেলের একটা করে ভূমিকম্প হয়, এবং সেটা আমাদের বেঙ্গলে লাস্ট হয়েছে 120 বছর আগে। সো উই আর ওভারডিউ একটা 7.5 রিক্টার স্কেলের ভূমিকম্প হওয়া। আমরা যদি ধরে নেই যে আগামীকালকে ঢাকা শহরে 7.5 স্কেলের একটা ভূমিকম্প হবে, তাহলে ঢাকা শহরের কি হবে? আপনার যদি 1 লাখ ভবন ধসে পড়ে, প্রতিটা ভবনে যদি আপনার 10 জন করেও মানুষ মারা যায়, তাও 10 লক্ষ মানুষ মারা যায় কমপক্ষে এক ধাক্কায়। আচ্ছা, তারপরে কি হবে? যে আপনার ঢাকা শহরে যে রাস্তা, কোনো রাস্তা দিয়ে তো গাড়ি ঢুকতে পারবে না। যে আপনার যে উদ্ধার কর্মীরা যাবে, ফায়ার ব্রিগেডের লোকজন বড় বইটই নিয়ে যাবে, গিয়ে বের করবে, তো রাস্তার মধ্যে ঢুকতেই পারবে না, কারণ প্রতিটা রাস্তা এমনভাবে তৈরি যে বড় গাড়ি ঢুকতে পারবে না। আচ্ছা, সেটা তো বড় গাড়িতে ঢুকতে পারবে, বড় গাড়িটা কোথায়? আপনার এক রানা প্লাজা ধসে পড়ায় পুরো বাংলাদেশের সব ফায়ার ব্রিগেডের গাড়িগুলো শুধু কিছু করতে পারলো না। আমাদের সেই সক্ষমতা নাই। আমাদের একটা বড় ভূমিকম্প হলে আমরা সবাই জানি এইটা, আমি বলব পৃথিবীর একটা নিকৃষ্টতম একটা ডিজাস্টার হবে, নিকৃষ্টতম। আমরা সবাই জানি সেটা, এবং আমরা জেনে শুধু আলোচনা করে ছেড়ে দিচ্ছি। এটা নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই, কোনো মাথা ব্যথা নাই, শুধু বড় বড় কথা। এই সুশীল সমাজের মধ্যে মানুষের যে এত বড় একটা বিপর্যয় ঘটা খুব আসন্ন, আই এম নট এ ডুমসডে, বাট মানুষের এটা খুব আসন্ন একটা সমস্যা। এটা হয়ে হবে, ম্যাটার অফ টাইম। এটা হয়ে আসছে, গত 2000 বছর ধরে এটা হয়ে আসছে, এটা হবে। আমরা এটার জন্য প্রস্তুত না। তাহলে কি করতে হবে? প্রথম কথা হলো যে ঢাকা শহরের একটা বিল্ডিং সেফটি অডিট করতে হবে। এটা কি রাজুক করবে? এটা কিন্তু রাজুক করবে না। আমরা গুলশান সোসাইটি থেকে বছর 1.5 আগে এই ভূমিকম্প নিয়ে আমরা একটা মিটিং করেছিলাম, যেখানে তৎকালীন মেয়র সাহেব এসেছিলেন। সবাই বললেন যে আমরা করব, ঢাকা শহরের ভূমিকম্প প্রত্যেকটা বিল্ডিং অডিট হবে, আমরা বেসরকারি সংস্থাকে এটার জন্য অ্যাপয়েন্টমেন্ট দিব। কিছু কিন্তু হয় নাই, শুধু মুখের কথা। আমাদের বিল্ডিং সেফটি অডিট করতে হবে, প্রাইভেট সেক্টরকে নিয়োগ করতে হবে, এবং তারা যদি সেটা না করে বলে দিতে হবে যাদের বিল্ডিং সেফটি অডিট নাই তাদের ডাবল হয়ে যাবে যে সিটি কর্পোরেশন যে ট্যাক্সটা। যারা করবে না, করবে তারা রিবেট পাবে। তারা নিজেদের খরচে করবে, সরকার তো 1 টাকাও খরচ হবে না। সরকারকে শুধু সিস্টেম করে দিতে হবে, করে দিয়ে বলে দিতে হবে যারা করবে তাদেরকে রিবেট পাবে, যারা করবে না তাদেরকে ফাইন দিতে হবে। এটা হচ্ছে প্রথম ধাপ। যেটা হওয়ার পরে আপনি জানেন রেট্রোফিটিং করতে হবে। রেট্রোফিটিং যেখানে করা দরকার করতে হবে, কারণ মানুষ কিন্তু এটা নিজে, যখন আমি জানবো যে এটা করলে আমার এই সমস্যা, মানুষ নিজ উদ্যোগে এটা করবে। এবং যে রেট্রোফিটিং না হলে সেখানে 6 মাস 1 বছর সময় দিতে হবে যেখানে তারা কাজগুলো করবে। আপনার কি মনে হয় যে আমরা যদি জানি, রিস্কটা জানার পরও আমরা সেই রেট্রোফিটিং এর টাকাটা দিতে উৎসাহী হব? আমি প্রাইভেট ওনারদের কথা বলছি। না, হব। তার কারণটা কি, এখানে তো আমি থাকি, আমার সন্তান থাকে, আমি তাদের জীবনের ঝুঁকিটা নিব না। তাদেরকে সেটা বোঝাতে হবে। আর তারা যদি না বোঝে তাহলে আমাদেরকে তাদেরকে বোঝাতে বাধ্য করতে হবে যে তোমার রেট্রোফিটিং যদি না করো, তুমি এই টেস্টে পাস করো নাই, তোমাকে 6 মাস সময় দিলাম, 1 বছর সময় দিলাম, এরপর না হলে তোমার বাসার উপরে আবার ফাইন। যখন তারা দেখবে যে আমার এই রেট্রোফিটিং ইজ চিপার দেন পেইং দ্য ফাইন, দেন দে উইল ডু ইট, তখন তারা কাজটা করবে। সেটাকে বাধ্য করতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে এই ভূমিকম্পটার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। এটা তো আমি বলছি প্রাইভেট সেক্টরের কথা, যে আমার আপনার বাসার কথা। সরকারের যে কিছু ব্যবস্থা নেই,
সরকারের যে এটা করতে গেলে যে আমাদের কি পরিমাণ ল্যাডার লাগবে, কি পরিমাণ উদ্ধারকর্মী লাগবে, এটা নিয়ে যে একটা স্ট্যাটিস্টিক্স দরকার, এটা নিয়ে একটা গবেষণা দরকার, সেই অনুযায়ী সক্ষমতা দরকার, সেসব তো কিছু নাই। আমরা তো জানি এই জিনিসটা হতে যাচ্ছে, এটা খুব বেশি টাকার বিষয়ও না, কিন্তু আমরা এই ব্যাপারে সম্পূর্ণভাবে উদাসীন। অর্থাৎ আমরা বসে আছি আর একটা ডিজাস্টারের জন্য, ওই যে প্রতি বছর একটা করে গ্যাস বিস্ফোরণ হয় আর আমরা হাহাকার করি যে হারে এইটা জিনিসটা তো বন্ধ করা যেত। বিদেশে যাওয়ার জন্য একটা পরিবার কালকে বিদেশ চলে যাবে, আজকে খেতে গেছে, আগুনে পুড়ে মরে গেল বেলিরোডে সে অগ্নিকাণ্ডে। প্রতিবার অগ্নিকাণ্ড হয়, আমরা এটা নিয়ে হাহাকার করি, তারপর যাকি তাই। এইটা সেটা হতে দেওয়া যাবে না, ঢাকা শহরকে এভাবে মরতে দেওয়া যাবে না। আমরা যে আজকে আলোচনা করছি, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা এটা নিয়ে আলোচনা করছেন। আমাদের বিশ্বাস এই জাতীয় আলোচনার মধ্যে দিয়ে মানুষজন সচেতন হবে, সরকার সচেতন হবে, সরকার উদ্যোগী হবে। আমার মনে হয় আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জাস্ট গতকালই আমি আমার কলিগদের সাথে বসে আলোচনা করছিলাম যে ভূমিকম্প যদি হয়, এখন তো আসলে বিল্ডিং রেট্রোফিট করার মতো সময় হয়তো আমাদের হাতে নেই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা আসলে ওয়ার্ল্ড ওয়াইজ কিছু ইভ্যাকুয়েশন রুট প্ল্যান করে দিতে পারি এবং কিছু অ্যাভেলেবল ওপেন স্পেসের সাথে সেই রুট প্ল্যানটাকে কানেক্ট করতে পারি, যেটা অ্যাসেম্বলিং পয়েন্ট হিসেবে ব্যবহার হবে যখন আর্থকুয়েক হবে। তো সেটা নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম যে একাডেমিক ফিল্ডে কিন্তু এই নিয়ে প্রচুর কাজ হচ্ছে। স্পেশালি যারা ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেন, পড়ান, তারা কিন্তু কাজ করছেন। কিন্তু সামহাউ ওই একাডেমিক ফিল্ডের ফাইন্ডিংগুলো আমাদের স্টেট লেভেলের ডিসিশন মেকিংয়ের সাথে কানেক্টেড হচ্ছে না, ওই সংযোগটা হচ্ছে না। তো আমার একটা পার্সোনালি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে আপনারা যারা ওই পর্যন্ত পৌঁছাতে পারেন, পলিসি মেকারদের সাথে আলোচনা করতে পারেন, এই একাডেমিক কাজগুলো, রিসার্চগুলোর ফাইন্ডিংগুলো যেন স্টেট লেভেলের ডিসিশন মেকিং এর সাথে কোনোভাবে ইন্টিগ্রেটেড হয়। এটা জাস্ট আমার একটা, আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। এবং আমি আপনাদের পোস্টের কাছে একটা অনুরোধ থাকবে যে আমাদের যিনি এখন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছে, তাকে একদিন একটু নিয়ে আসেন, তার সঙ্গে আমরা বসি, তার সঙ্গে আমরা আলাপ করি, চমৎকার প্রস্তাব, যে ওনারা কি ভাবছেন। ওনারা তো বোকা মানুষ না, ওনারা তো বুদ্ধিমান মানুষ। ওনাদের সঙ্গে আমাদের পার্থক্য হলো যে ওনাদের হাতে ক্ষমতা আছে, ওনারা একটা সিদ্ধান্ত নিলে সেটা বাস্তবায়ন করতে পারবেন, যেটা আমি আপনি আলোচনা করতে পারবো, বাস্তবায়ন করা আমাদের জন্য কঠিন, কারণ আমাদের হাতে সেই ক্ষমতাটা নাই। ওনাদের হাতে ক্ষমতাটা থাকা সত্ত্বেও ওনারা কেন বাস্তবায়ন করছেন না? ওনাদের কি বাস্তব সমস্যা, এটা আমরা শুনি, জানি, বুঝি। তারপর যদি তাদের সমস্যা থেকে আমরা একসঙ্গে আলোচনা করি, সেটা সমাধান করি। কিন্তু যদি আমরা মনে করি, বা আমার আপনার এখন মনে হচ্ছে ওনারা জেনে শুনে কিছু করছেন না, হ্যাঁ, আমাদের পজিশন থেকে আমাদের তো তাই মনে হয়। জি। এবং এটা যদি কালকে যদি এই ভূমিকম্পে যদি 10 লক্ষ মানুষ মারা যায়, তারা আমার আপনার কাছে কি জবাব দেবেন? তারা আল্লাহর কাছে কি জবাব দিবেন? আমার আপনার কথা বাদ দেন, আমার আপনার কাছে জবাবদিহিতা না করলে চলবে, আল্লাহর কাছে তো জবাবদিহিতা করতে হবে। ওনারা কিভাবে জবাবদিহিতা করবেন সেটার?